যেমন প্রিয় সাংবাদিক ভাইদের কিছু কথা না বলল নয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শুভেচ্ছা নেবেন। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলের ভালোই আছেন। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির করে রয়েছি। আমার নাম মোহাম্মদ শেখ আসাদুজ্জামান, সাঙ্গবলিয়া। আমি পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত। সাবেক পররাষ্ট্র স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আসমা মুস্তাফিজুর রহমানের হাত ধরে রাজনীতির পথ চলে। পরবর্তীতে এম.এ. সেলিম সাহেবের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে কাজ করি এবং তার সাথে জননিরাপত্তা আইনের মামলায় আসামি করি। সেই থেকে আমি বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছি এবং সর্বশেষ ১ নং কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় বিএনপির সকল কর্মকাণ্ডে নেতাকর্মীদের সাথে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। এসব দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, হয়রানি, কারাবাস সহ একাধিকবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। বর্তমানে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে দলের দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের সমর্থনে কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া, কাটুয়া ও রাধাবল্লভ গ্রাম নিয়ে ৬ নং ওয়ার্ডে সরজমিনে ইউনিয়নের নেতাকর্মী গিয়ে ৮৮ জনকে প্রাথমিক সদস্য তালিকা গ্রহণ করে নিয়ম অনুযায়ী এই তালিকা অনুযায়ী এদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন করে। হে জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, অতি দুঃখের সহিত জানাচ্ছি যে পার্শ্ববর্তী উপজেলা থেকে আসা আমাদের গ্রামের বাসিন্দা শেখ সরোয়ারের পুত্র, যিনি আমলিগের ভোট চেয়েছেন, উঠান বৈঠক করেছেন, শেখ বিলাল উদ্দিন ও শেখ কামরুজ্জামান টুকুর সাথে সহ একাধিক আমলিগ নেতাদের সাথে ছবি রয়েছে। তারই পুত্র শেখ আব্দুল্লাহ মামুন, যিনি খণ্ডকালীন শ্রমিক দলের সাথে যুক্ত থাকলে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যিনি ছিলেন বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কারের ব্যবসায়িক পার্টনার। এই মামুন আমলিগের প্রত্যেকটি কর্মকাণ্ড, সভা সমাবেশ, লোকজন নিয়ে প্রথম সারিতে অংশগ্রহণ করেছে। অনেকে মামুনের কথায় না আসায় বিএনপির অনেক নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন করেছে। গোবরদিয়া এলাকায় কোনো লোক বাড়ি করতে গেলে সিএনবি মোড়ে মামুনের অফিসে ডেকে এনে বক্কারও মামুন টাকা নিয়ে তাদেরকে টাকা না দিলেও ওই এলাকায় কোনো লোক একখান ইটও কাটতে পারেনি। এই এলাকার কেউ জমি ক্রয় করলে ওই মামুন ও বক্কাকে নিয়মিত চাঁদা দিত। এছাড়া সালিস বিচারের নামে অনেক অর্থ লুট করেছে। এই মামুনের সিএনবি মোড়ের অফিসের পিছনেও তার বাসায় একটা অংশে চলত নিয়মিত রঙ্গলীলা। অবৈধ টাকার প্রভাবে এখানে এই বক্কার মামুন গং নিয়মিত মদ, মেয়ে, মানুষ নিয়ে ফুটি করে। এসব অনৈতিক কাজকর্ম করলে ও বক্কারের ক্ষমতায় প্রভাবে কাছে প্রশাসন ও এলাকাবাসী ছিল অসহায়। এদের বিরুদ্ধে কেউ সুশব্দ করতে পারে না। এই বক্কারের সকল অবৈধ আয় এর কেশিয়ার ছিলেন এই আব্দুল্লাহ মামুন, যিনি আমলিগের সরকার পতনের পর বক্কারের যাবতীয় কাজকর্ম এবং কন্ট্রাক্টারি সাইডে দেখাশোনা শুরু করেছে। এই মামুন গত 30/1/25 তারিখ বক্কারের ছোট বউয়ের বাসায় বাজার করে দিয়েছে। অনেকেই এটা দেখেছে। এই ছোট বউকে বাগেরহাট থেকে নিয়ে মামুন তার খুলনার বাসায় একাধিকবার রেখেছেন, সেখানে বক্কারও ছিল। এই মামুন আমলিগের ছত্রছায়া থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রচুর অবৈধ টাকা কামিয়েছে। এখন প্রচুর অর্থ অবৈধভাবে মালিক হয়েছে। এসব বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির অনেক নেতা কর্মীদের অবগত করেছে, কিন্তু অজ্ঞাত কারণে কোনো প্রতিকার পায়নি। কলম শ্রমিক ভাইরা, এই সুচতুর মামুনগঞ্জ গত 5ই আগস্ট ছাত্র বিপ্লবের পর সে ভোল পাল্টিয়ে এখন বিএনপি সেরেছে। তিনি বলে বেড়াচ্ছেন টাকা থাকলে সব কিনা যায়। আমি মামুন টাকা খরচ করে উপজেলা বিএনপির ডাক্তার হাবিবুর রহমান ও আলমের সাথে যোগাযোগ করে এই ওয়ার্ডের বিএনপি সদস্য হয়েছি। আমার লোক ঢুকিয়ে 186 জনকে সদস্য করেছি। আমি এই ওয়ার্ডের বিএনপি সভাপতি নির্বাচিত হব। প্রয়োজনে
10 লক্ষ টাকা খরচ হলেও করবে। আজ এই আওয়ামী লীগের সুবিধাবাদী দোসর যদি বিএনপির কতিপয় নেতাদের ম্যানেজ করে বিএনপির লোক হয় এবং 88 জন বিএনপির সদস্যদের তালিকায় জায়গায় মামুন এর আওয়ামী লীগের লোক দিয়ে 186 সদস্য করে মামুন সভাপতি হয়, তাহলে সেটা বিএনপি না আওয়ামী লীগের কমিটি হবে সেটা আপনারা ভেবে দেখবেন। এই আওয়ামী লীগের দালালকে দিয়ে ডাক্তার হাবিবুর রহমান এই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করিয়েছেন। সেখানে আমাকে হেয় করার জন্য আওয়ামী লীগের সুবিধাবাদী সহ নানাবিধ ভিত্তিহীন মন গড়া কাল্পনিক কথা বলেছেন। মিথ্যা এবং তিনি টাকার বিনিময়ে আমাকে এলাকার বিএনপি ত্যাগী কর্মীদের প্রাণ নাশে হুমকি দিচ্ছে। এলাকার বিভিন্ন অনেক ত্যাগী নেতাকর্মী প্রাণ ভয়ে এই আওয়ামী লীগের দালাল মামুন বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই রহমান ডাক্তার হঠাৎ 1-2-25 তারিখ রাতে আমাদের বলে 3 তারিখ তোমাদের 6 নং ওয়ার্ডে ভোট হবে। আমি আর আলম ভাই সিদ্ধান্ত নিয়ে সদস্য প্রায় 186 জন করেছি এবং মামুনকে সভাপতি করব। আমরা এই কথা প্রতিবাদ করলে ডাক্তার হাবিবুর রহমান বলেন, এই সিদ্ধান্ত আমরা দুজনে নিয়েছি, এটা ফাইনাল। প্রয়োজনে আমি বলে দেব মামুন তোমাকে কিছু টাকা দিবে, তুমি আপত্তি করো না। আমাদের ক্ষোভের কারণে ইতিপূর্বে এ ঘটনা নিয়ে এলাকাবাসী প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এবং ভোটে স্থগিত রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির একটি বৃহত্তর গণতান্ত্রিক ও জনপ্রিয় দল। সেখানে যদি টাকা খেয়ে মামুনদের মতো আওয়ামী লীগদের দালালদের নিয়ে তৈরি করে, তাহলে আমরা যারা বিএনপি ত্যাগী কর্মী আমাদের অবস্থা কি হবে? আমরা শহীদ জিয়ার দল থেকে আওয়ামী লীগদের দালালদের বাদ দিয়ে পরীক্ষিত বিএনপি ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন কমিটি করার জন্য বিনীত অনুরোধ করেছি এবং যারা টাকার বিনিময়ে এই দালালদের বিএনপিতে অন্তর্ভুক্ত করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অমিত সাহেব ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার KTM আকরাম হোসেন তালিম সাহেবের দৃষ্টি আকর্ষণ। আমি বিশ্বাস করি সংবাদ কর্মীদের দৃঢ়তায় সাহসিকতার বহু প্রমাণ পেয়ে আমি সংবাদ সম্মেলনে আগ্রহ হয়েছি। পরিশেষে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। ভালো প্রশ্ন করি, বসুন। আপনি তো সভাপতি ক্যান্ডিডেট ওই ওয়ার্ডে? আমি আপনার সভাপতি ক্যান্ডিডেট চাইছিলাম না। আমি চাইছিলাম যখন আপনার এই কমিটি ভোট হয় তখন আমার ওই জায়গায় আপনি কি সভাপতি ক্যান্ডিডেট ভোট হয়? হ্যাঁ, মামুনও কি সভাপতি ক্যান্ডিডেট? সভাপতি ক্যান্ডিডেট। আপনাদের মূল সমস্যা হলো সভাপতি ক্যান্ডিডেট। ভোট যদি ধরেন বিএনপির তদারকি কমিটি আছে না, তাদের কাছে আপনি দরখাস্ত করেছেন? করলে কি হয়েছে? তদারকি দরখাস্ত যখন আমি বলছি তখন ওই জায়গাতে তখন কথা হয়েছিল যে সরজমিনি ভোটার সংগ্রহ করা হবে সদস্য। যখন ওই 6 জন সদস্য ছিল, এই 6 জন সদস্য যে ওই জায়গায় আপনার ভোটার সংগ্রহ করবে, তখন ফিরে আপনার আওয়ামী লীগের লোক যে দেখে পড়লো, তখন ওই জায়গা থেকে সদস্যরা বললো যে তারা আওয়ামী লীগের লোক আপনার ওই জায়গায় ঢুকতে পারবে না, সদস্য হতে পারবে না। তখন আপনার যারা বিএনপি ছিল ঠিক তারাই সদস্য হলো। তারা সদস্য হওয়ার পরে সদস্য হলো আপনার 100 খালি 86 টোটাল। তখন আমরা বললাম যে ভাই 86 জন হয়েছে, তা কি করা যায়? তখন আমাকে বললো যে বিএনপি বাইকের লোক দেখে আরো অন্তত 101 জন সদস্য করে। তখন আমি আরো 20-25টা লোক দিলাম। দেওয়ার পরে ওই কাগজ রাখলো। কাগজ রাখার পরে বললো কি যে আজকে হবে নির্বাচন, কালকে হবে। এই মামুনির আপনার কোনো খোঁজ কোনো কিছু নেই। ওই 88 জন বা 86 জনের ভিতরে মামুনির নাম ছিল না? না থাকলে হঠাৎ করে তখন আপনার নির্বাচনে সব জায়গায় ভোট 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 হঠাৎ করে আসে একদিন মামুন সুনীতিতে মামুন আপনার সভাপতি ক্যান্ডিডেট। যখন আপনার মামুন সভাপতি ক্যান্ডিডেট হলো তখন আমার কাছে বললেন যে ভাই মামুনটা আপনারা সভাপতি ক্যান্ডিডেট বানান। এলাকার আমার লোক যারা বসবাস করে তারা বিএনপি করে। ও আওয়ামী লীগের সাথে চলেছে এবং বক্কারের সাথে ছবি, ওর আব্বা হিলালের গলায় মালা দিচ্ছে, ও বক্কারের সাথে চলাফেরা করে এই পরিবেশটা দূষিত করে ফেলেছে, আমাকে খুব অত্যাচার করে। আমি তখন নির্বাচন করার তেমন কোনো আশা আমার না, কিন্তু আমি দেখি যে মামুন আপনার সভাপতি হয়ে যাচ্ছে এবং আমাকে জাহাঙ্গীর মুন্সি, এই 2 ক্যান্ডিডেট
আপনার ধরেন মামুন কি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল? আওয়ামী লীগের কমিটিতে আছে, কিন্তু সেই কমিটিগুলো আমি আপনার পাইনি। একটা কমিটি আমি শুনেছি যে ভাইরাল হয়েছে, কিন্তু সেই কমিটি না, ওইটা আমি আওয়ামী লীগের যে কমিটিগুলো ছিল ওই অফিস টফিস পড়ে দেওয়ার পরে আপনার ওই কমিটি। তবে থানা গেলেই আর আপনার প্রতিটা কমিটি করতে গেলে তো আপনার থানায় যাওয়া লাগে, থানায় একটা কপি দেওয়া লাগে, অতি সাহেবের একটা কপি দেওয়া লাগে। এইসব কপিগুলো খুঁজলে আমার মনে হয় ওটা পাওয়া যাবে। আর ওর সাথে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোই সবচেয়ে প্রমাণকারী। আমি নাকি বলেছি যে ও নাকি বলেছে আমার যে এই ছবিগুলো সব এডিট করা, কিন্তু আমি আপনার কাছে এইটা জানাতে চাই যে ওই ছবিগুলো কি এডিট করে। এটা আপনার সাথে ওদের যদি ছবি থাকে আপনিও কি বলবেন যে ওটা এডিট করা? না, আমি আপনার এডিট করার কথা বলিনি। আমার যে আমি বলি আপনার আমার যে 4টে ছবি ওরা ভাইরাল করেছে, বক্কারের বাড়ি আমার বাড়ি এক জায়গায়, বক্কারের থেকে না, বক্কারের দাদার থেকে আমি দুটো বক্কার তখন আপনার ওই হাবিকার সাথে আপনার ওই শিবনের সাথে যখন গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, তখন আমি মোটরসাইকেলে ভাড়ায় গাড়ি চলাই। আমি চট্টগ্রাম চলে গেছিলাম 15 সালের পরে। আমি আবার এই বাড়ি এসে এখন গাড়ি কিনে আমি মোটরসাইকেল স্ট্যান্ডে গাড়ি চলাই। বক্কার তখন শ্রমিক লীগের আপনার সভাপতি না সেক্রেটারি। তখন আমার আপনার 2-3 দিন ওই যখন শিবনের সাথে মারামারি হয়েছে তখন আমার 2-3 দিন ওই মিছলি নিয়ে গেছে সরদস্ত ওরে মারছি। আর আমি তো ওই জায়গায় না যাই তাহলে তো আপনার ওই জায়গায় আমি গাড়ি চালাতে পারি। তখন ওই যে 4টে ছবি, ওই 4টে ছবি ভাইরাল করে দিয়ে এখন আপনার 5 তারিখের পরে ওই ছবিগুলো ভাইরাল করে দিয়ে আমার আপনার আমি চালাতে চাই। কিন্তু আমি যখন আপনার 18 সালে যখন নির্বাচন আসে তখন আপনার আমি খুলনার প্রোগ্রামে গেছি, ঢাকার প্রোগ্রামে গেছি, জেলা নেতাকে যাই। তারপরে তালিম চাচা আমার একদিন ওই ত্রাণ দিল, করোনা আসলো, তখন করোনার সময় তালিম চাচা আমার 100 টাকা দিল, তাছাড়া এইটা কারে দিয়ে দেবো, তুমি এটা পরিচালনা। কারণ আমাদের ইউনিয়ন বিএনপি এই হচ্ছে কি আপনার বাগেরহাট প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিল, খুব সম্ভব আমি জানি, এখন ইউনিয়নের সভাপতি। তখন আমার চাচা বললো কি, আমার দাদা বললো কি যে আসাদ ওই জায়গায় কোনো বিএনপি নেই, তুমি এই ত্রাণগুলো দাও। 18 সালের কথা। তখন আপনার আমি ত্রাণগুলো দিতে যে এই মামুন যাকে যাকে ত্রাণ দিছি তাকে আমি বাড়ি যেয়েও হুমকি দিছি যে বিএনপি ত্রাণ নাও, এই ধরনের কথাবার্তা বলার পরে তারপরে আমি আপনার কি করবো, তখন আমি চাপে দিছি। তিনি সাক্ষী সালাম সাহেব যত শাড়ি আছে সেই শাড়িগুলো আমি দিছি। এই শাড়ি নীতি দিয়ে লোক বলতে মার খাইয়ে বলা আছে এবং গ্রামে আসে ওই মামুন তাকে দাঁড়িয়ে দিছে। ঠিক 5 তারিখের পরে আপনারও বড় বিএনপি 5 তারিখে না, 5 তারিখেও বলান 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখে যখন এই প্রতিটা ওয়ার্ড কমিটি গঠন হবে তখন মামুন আসে, ওর তো অবৈধ টাকা আছে, আমার তো আর টাকা নেই। তখন আপনার ওয়াইসে যোগাযোগ করেছে, যখন যোগাযোগ করেছে তখন আমি কইছি কি যে মামুনির মতো লোককে দেওয়া যাবে না। তখন গ্রামের লোক বলতেছে আসাদ তুমি কে নিয়ে যাও, আমি সভাপতি হবো, যে ওয়ার্ডের একটা ছোট একটা পদ নেবো, এরকম কোনো মন ভেঙে আমার ছিল না, আমি সেই ফ্যামিলির লোকও না। তখন আমার নানা বাড়ি থেকে চাপ দিল আমাকে যে তুমি ওই পদে যেয়ে না। নানা মানে কানা আলী আহমদ, বাগেরহাট পৌরসভা, তিনি 25 বছর কমিশনার। আমার দাদা খালেদ মিয়া ছাড়া, বড় মিয়া ছাড়া কেউ চিনত। আমরা বাগেরহাটে যদি আপনার 10টা স্থায়ী বাসিন্দা থাকে আমার ফ্যামিলি। আর এই মামুনির বাড়ি হচ্ছে আপনার ওপার দাদা বল, ওই দাদা বল বাধা গোপাল। সেইখান থেকে আসে কাজগুলো ঘুরে আসছে। তা সেখান থেকে আসে ও আপনার যখন দাঁড়াইছে তখন গ্রামের লোকজন আমার চাপ দিয়ে আমার ওই থেকে তাহলে আপনার ফর্ম কিনতে হবে। এই ফর্ম ধর আমি কিনতে গেলাম, তখন আমি চিন্তা করলাম যে আমার তো ভোটার লিস্ট দেবে না, কারা কারা ঢুকলো। তখন আপনার এই ভোটার লিস্টে আপনার দেয় কি 88 জন না, ভোটার হয়েছে আপনার 180 জন, 86 জন। তাহলে কি ব্যাপার? তখন এই যে দেখেন এর একটা প্রমাণ দেখেন, এই যে ভোটার লিস্টটা করা হয়েছে এইটা হচ্ছে যখন ওই জায়গাতে করে নিয়ে আসছিল তার একটা খসড়া করে আমি নিয়েছি। আর আমি যে আপনার পরে যে 6টা প্রতিষ্ঠান নাম দিতে চাইছিলাম সেই 6টা নামও আমি দিলাম। দেওয়ার পরে আমি আপনার তখন ওই নামগুলো দিলাম, তখন একদিন আলম ভাই আমাকে ফোন করে বললো আলম ভাইয়ের কিছু আত্মীয় আছে আমাদের গ্রামে, এই মামুন তারা যে ধরার পরে হঠাৎ করে আমার ডাকলো, আমি তার যাইনি। আমি যাদের গেলাম না কেন, আমার লোকে বলতেছে যে সে মামুন দেই তোমার আলমের ধরে যে শিলটা নিচ্ছে, কি শিলটা, তখন সেই যার ছবি। তখন দেখি যে মামুনির অফিসই আমাদের শ্রদ্ধা আমার রাজনৈতিক গুরু, সে আপনার আলম ভাইয়ের ধরে যে ছবি তুলে আমার মোবাইলে ফেটে আসছে। ছবি ফেটা দিলে আমি লিঙ্ক দিলাম যে গুরু আপনি যখন জেলের থেকে বেরোলেন তখন আমি আর আমাদের লোকমান, এই লোকমান আর আমি দুইজনে জাকাত করে টাকা নিয়ে ফুলির মালা দিয়ে তাকে জেলের থেকে বেরোলাম। গুরু আপনাদেরকে এই জন্যই বেরোলাম যে আপনি এই একদম কঠিন জয় বাংলার লোককে নিয়ে আপনি এই কমিটি করতেছেন, তুমি আসো একটা মীমাংসা করে তার একটা কমিটি।
তখন আমি বললাম যে না ভাই, আমি জিয়ার আদর্শের সৈনিক, আমি 17 বছর 18 বছর ধরে আপনার দলে প্রতিটা মিছিল মিটিং আপনাকে সাথে রয়েছি, আমি ওর মতন গাদ্দার নিয়ে আমি দল কমিটি গঠন করতে পারবো না, আমি পারবো না। তখন একবার ডেনাই করে দিলি, ওইভাবে থাকলো। পরে একদিন রহমান ডাক্তার আমার ডাকে আমার রহমান ডাক্তার বলতেছে যে তুমি আসো, ওর সাথে মীমাংসা করে দাও। আর ইডারে আরেকজন আছে জাহাঙ্গীর মুন্সি, কয় ওর সাথে যদি তুমি না পারো তাহলে তুমি জাহাঙ্গীর মুন্সির সাথে জানিয়ে দেবো, তুমি মিশে দাও। কারণ আমি বললাম যে, আমি বললাম রহমান ডাক্তার কারণ চাচা, মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল হচ্ছে মীর জাফরের কারণে। ওর মতন অত বড় মীর জাফর, ওর মতন লোকরে মিলে আজকে আবার যেন পতন ডাকিয়ে আনবে সামনে। আর ও বলতেছে যে আমি বিএনপির লোক ছিলাম, ও তখন ছিল এত বড় গাদ্দার যে দলের পদে থাকা অবস্থায় সেই লোক আবার কি করে আওয়ামী লীগের কমিটি যায়, সেই কিভাবে ধরেন 100 কত হয়েছে 186 জন, 186 জনের ভিতরে আওয়ামী লীগের লোকের ভিতরে আছে। ওটা দরকার নেই, দলের ফোরামে যে কথা বলা যাবে সেটা ওইখানে যদি বইলে কোনো কাজ না হয় তখন এইখানে আসা। ওইখানে কি আপনারা বলেছেন? লিখিত দিচ্ছেন? রিসিপ্ট কপি আনিছেন? না, রিসিপ্ট কপি আমার দেওয়ার চাইছিল, রিসিপ্ট কপি দেয়নি আমার। তবে আমি টাকা এই কাগজ জমা দিয়েছি হচ্ছে আপনার মাহমুদ রানার কাছে। জিনিস দিলে তো রিসিপ্ট করতে হবে। আর এইটা তো দেখেন আপনি ফরিদ সাহেব কোথায় গেলেন? ফরিদ সাহেবের সাথে কথা বলেছেন? হ্যাঁ, ফরিদ ভাই বলেছি। ফরিদ ভাই, আমি ফরিদ ভাই একদিন ওই অফিসে বসা, আমি ফরিদ ভাইয়ের সঙ্গে বললাম, ফরিদ ভাই কমিটিতে কতজন হয়েছে সদস্য তা তো জানি না, তবে আপনার কাছে একটা দাবি থাকলো যে অন্তত আওয়ামী লীগের লোক নিয়ে কমিটি করেন না। যারা আপনার আজকে কমিটিতে সদস্য হচ্ছে, যারা শুনতেছি আসতেছে এই জায়গায় দেখি, তারা তো কোনো আওয়ামী লীগই বা ওরা তুমি রহমান ডাক্তার আর আলমের সাথে একটু বসে মিলতাল করে নিয়ে নিই। তাই না, আমি কোনো মিলতাল করবো না, আমি আওয়ামী লীগের লোক একটা কমিটি করতে যাবো। এরা খোদ আওয়ামী লীগ এবং এরা কি অত্যাচার করেছে না করছে আমার গ্রামের লোক, আমার এলাকার লোক সবাই জানে। এই জায়গায় যারা বসে আছে তারা সবাই পরস্পরের উপরে। তার জন্য আমি আপনার তার দ্বারা ওই সব কথা আমি আর বলি উড়িয়ে যাই। তারা বললাম যে আওয়ামী লীগের কমিটি হচ্ছে ভাই, এই কমিটি আপনি চেঞ্জ করেন, কমিটি আওয়ামী লীগের লোক। তখন বললো কি করা যায়, কমিটি কারে দিয়ে করবা? তখন আমি বললাম যে ভাই 5 তারিখের আগে যদি কোনো লোক দেখাতে পারে যে ভিডিও ফুটেজে আমরা এই পুরো গ্রামে গেলাম, একটা লোক জানাজায় মারা গেছে, তার জানাজায় বলতে গেলাম, সেরকম একটা ফুটেজ দেখাইয়ে তারপরে ভাইদের 5 জনের নাম নেন। তাই ছাড়া আমরা নাম নেন, এরা জীবনে কোনোদিন কোনো প্রোগ্রাম তো দূরের কথা, এরা তিরান দিদি কোন থেকে মারিছে একে কমিটিতে গিয়ে। তখন তার উত্তর দিল, একের সাথে মিশে তুমি একটা কাজ করো, তাহলে আমি কার কাছে আমি আপনার গ্রামের 200 লোক নিয়ে আপনার এই জায়গা মানববন্ধন করি, কার কাছে বিচার দেবো বলেন? দলের যে কি পরিস্থিতি, দল তখন দুর্দিনী ছিল, তখন আমাদের মতো নেতা কর্মী তো চলে গেছে। আমার তো দলের থেকে বাইরে যেতে কোন চায়, এদের এই জেলা পর্যায়ের নেতাদের তাকালে দেখলে আমার খুব দুঃখ হয় যে এরা বিএনপি কর্ণ হচ্ছে বাগেরহাটে। আপনার কাছে এই হচ্ছে বিচার থেকে আপনাদের কাছে ছাড়িয়ে দিচ্ছে, বিচার রেখে গেছে দেবো না, জেলা পর্যায়ের কোনো নেতার কাছে বিচার দেবো, বিচার দেবো থেকে শুধু আপনার কাছে। আর এই বিচার যদি আপনারা না করতে পারেন তাহলে আমি এই দলের থেকে বেরিয়ে দেবো। আর আলিস ছেলে মামুন যদি আপনার এই কমিটির সভাপতি থাকে, এই সদস্য পদ দিয়ে ওই যে 100 লোক ঢুকে যদি সভাপতি হয়, তা আমি নির্বাচন হোক বা না হোক কি দেখি হবে জানি না, তবে আমি আজকে কথা দিয়ে গেলাম এই নির্বাচনে অংশগ্রহণ করবো। আসাদ ভাই, আমি একটা প্রশ্ন করেছি, আপনাদের ওয়ার্ডে, ওটা তো গোবরদিয়া হচ্ছে 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডে এই একটা সমন্বয়ক কমিটি হয়েছে না, যে তালিকা করার জন্য, এই তালিকায় সমন্বয়ক কারা? এই সমন্বয়ক হচ্ছে আপনাদের নামগুলো কি আছে আপনার কাছে? ফিরোজ, তারপরে আপনার রফিক ভাই, তারপরে আপনার ওই মহসিন, এটা 6 জন। মহসিন কোন মহসিন? কাড়াপাড়ার মহসিন। কাড়াপাড়া মহসিন কি আপনাকে? তারপরে আমাকে কাড়াপাড়া মহসিন কি বিএনপি করে না শ্রমিক দল করে? আমারে শেষ করতে দেবেন, কারণ এই জায়গায় তো অঙ্গ সংগঠনের ট্যাগ করার কোনো সুযোগ নেই। তাহলে সে করে শ্রমিক দল, সে কিভাবে আপনার ওই জায়গার সমন্বয়ক হয়? আর কে কে আছে এরকম? ওই যে আমি মনে হয় একটা সমন্বয়কের তালিকা দেখছিলাম, যে আমজাদ সাহেবের বাড়ির পিছনে উনি মনে হয় 11 জন না 9 জন হচ্ছে লোক আপনাকে সমন্বয়। না, আমাদের ছিল 6 জন ছিল। এই সমন্বয়কের একটা কাহিনী দেখেন, এই সমন্বয়করা মিলে কমিটি করে এরা সই করে ছাড়িয়ে দিচ্ছে। 6 জন সমন্বয়কের সই লাগে, যে ভোটার লিস্টে যে কত সদস্য হয়েছে সেই 6 জন সমন্বয়কের সই লাগে, সেই সই করে ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দেওয়ার পর সেই জায়গায় এই জায়গায় লেখা আছে 88 জন। এইটি আবার দিচ্ছে ভোটার লিস্ট। আমি তখন এই টাকা জমা দিয়েছি, তখন আমার ভোটার লিস্ট দিচ্ছে। দেওয়ার পরে দেখি কি
যে ঠিক আছে এই কয়জনের ঠিক আছে, এই 6 জনের সমন্বয়কে সই আছে, এরপরে দেখি কি যে আপনার এই যে কয়জন ঢুকাইছে ওই সইটা কার? এই সইটা আপনার আলম ভাই জোর অনুমতি জানাইছে, কিন্তু কোনো সমন্বয়কের কোনো সই এ জায়গায় নাই, কোনো সমন্বয়কের সই নাই। এটা কি আপনার মনোনয়নপত্র সাথে সরবরাহ করেছে? হ্যাঁ, মনোনয়নপত্র সঙ্গে দিচ্ছে, তাই ছাড়া আমাকে দেয়নি, আমাকে দেখাই হোক, আমাকে বলিও নি কোনদিন যে কত সদস্য হচ্ছে। কোথায় যাবো ভাই, কাকে তো জানাবো? আপনার কাছে একটা প্রশ্ন আমার। মামুন সংবাদ সম্মেলন করেছে, ওই সংবাদ সম্মেলনে বলেছে 5 তারিখের পরে নাকি আপনি কারো দোকান পুরাইছেন এবং মামুনকে মারিছেন, এরম অভিযোগ করেছে। এটার কি ইয়ে আছে আপনার? হ্যাঁ, এইটা যে মামুন বলেছে, এখানে যাহা বলিব সত্য বলিব, কারণ আমার মৃত্যু আছে, জরুরি আমার মৃত্যু করে অনিবার্য, যাইতে হবে সবার দেখে, আপনাদের দেখে আমার দেখে, কিন্তু একদিন ইতিহাস থাকবে আমার কথা নিয়ে আপনাদের মধ্যে। আমি 5 তারিখে যখন আমি কোন বাড়িতে চলে গেছি, যে রাত্রে আমাকে মারতে পারে, রাত্রে ওরা আঘাত করতে পারে, গেট বন্ধ হয়ে গেছে, আমি চলে গেছি, আমি ওপার চলে গেছি। ওপার যে 5 তারিখে ঠিক 4টার সময় আমার দাদা বড় ভাই সর্দার লেখার সাহেব আমার আচ্ছা তুই কোথায়, তো আমি বলছি কি যে আসি না পলায়, তখন আমি বাড়ি গেলাম আমার মোটরসাইকেল আপনার আলামিন হোটেলে তোয়া, আমি বন্ধু দৌড়ে আসছি, এসে আমি মোটরসাইকেল বাইরে দেখি যে তারা আপনার 5 তারিখে ওই সকালবেলা দাও নিয়ে রাস্তায় ঘুরিয়েছে, আমার তো বাড়ির সামনেই মোড়, ট্রাফিক মোড় হচ্ছে আমাদের জায়গার পরে, তখন তারা নিয়ে দাও নিয়ে এই জায়গা ভাঙতিছে, ও জায়গা ভাঙতিছে, এই জায়গা তত করছে, আমার ডাকি, আমার দেখার সাথে সাথে 2-1 জন আমাদের করতে মামা আছে, সব বাইরে চলে দিতে হবে, সে কাছে ফলায়। তা আমি আপনার লোকমান টোকমান আমরা মোটরসাইকেলে, আমি আপনার ওই কালভার্টের ইসির দিক যাচ্ছি নাকি কোথায় জানি না, রাধাবল্লভ না, যাচ্ছে তোকে টোল ভাঙতিছে, তখন ঠেকাচ্ছি আমরা, তখন আমি লোকমান কেমন 6 দিন মামা টোলে যখন যাবো, তখন আমাকে জিয়া বলতেছে কি যে ভাই ওই দিক তারা গেছে, খাউন আসিরা আমাকে সর্দার বাড়ি নাম বলে দিলাম, আপনারা তদন্ত করে রাখবেন। খাউন আসিরা আমার বলছি ভাই তোমার এই দোকানে ওই দিক তারা না কিনে নিয়ে কেন জালালের দোকান ভাঙ, আমি জালালের দোকান তো আমার আব্বার দোকানও আছে, মানে ওর পাশে সামনাসামনি আমার আব্বার দোকান। তখন আমি মোটরসাইকেল নিয়ে আমি লোকমান আর আমাকে জিয়ারে করছি, মোটরসাইকেল ঘুরো দিন থেকে আমি বাইরে দেখি যে বাইরে এসে আপনার ওই দোকানে সাটার মাটার কয়টা বাড়ি গাড়ি মারি কেটে কোপায় টোপায়, ও তো আমলি পুলিশে জ্বালাইছে, ও ছবি আছে, ওর এমন এমন ছবি আছে তার দেখলে আমি পাগল হয়ে যাবে। সেই লোক তার ভাঙছে, এখন দেখি ওই জায়গায় একটা ছেলে দাঁড়ানো, ওই কামরুল নামে, কামরুল নামে ছেলেটা, আমি করছি কি যে কামরুল তুই দোকানের থেকে বিস্কুট টিস্কুট, আমি করছি কি যে তুই এই বিস্কুট আছে কেন, তখন বলছি যে কামরুল বলছি যে ভাই আমি তোর দোকান ভাঙছি কেন, এসব কি এসব দলের বদনাম হবে। তখন বলছে ভাই আপনি জানেন না, কাকা আমার কাকা কয়, আমি কাকা আপনি জানেন না, ও রাত্রিবেলা আমি রাত্রি শোয়া, রাত্রিবেলা আমার বউ দপ্তর বাইরে লাইনে আমার চর মেরে আমার ওর দোকানের মধ্যে আটকায় দিয়ে দিয়েছে, রাত্রি আমার বউ নিয়ে শুয়েছে, ওর দোকান ভাঙার মতো আমি কিছু জ্বালাইছে, কিন্তু দোষটা হয়েছে আমার, কি হয়েছে আমি মনে গেছি আব্বার দোকান ভাঙিছে, ও মনে করেছে কি যে ওই লিডটা মনে হয় আমি দিছি, আমি যদি ওই লিড দিয়ে থাকি তা আপনাদের সবার সামনে সে কথা দিয়ে গেলাম, আমার জানি আল্লাহ সাফাত করে, নবী সাফাত করে না, কারণ এরা মিথ্যা কথা, আমি ভাঙিছি লুটপাট করেছি, গ্রামের একটা লোক যদি আপনারা প্রমাণ পান যে আমি একটা জায়গায় একটা লুটপাট করেছি বা একটা লোকের থাবা মারিছি বা একটা লোকের গালাগালি করেছি, তো অল্প কথাদের পর এই আমলি পলায় যাওয়ার পর। মামুন তো 13 সালে পরে তো অনেক মামলা খাইছে, নাশকতা মামলা। মামুন যে মামলা খাইছে, এই একটা মামলা মামুন খাইছিল 13 সালে, সালাম সাহেব যখন চলে গেছিল তখন একটা মামলা হয়েছিল, সেই মামলা। আর যে 3-4টে মামলার কথা বলেছে, এই মামলাগুলো ব্যাংক জালিয়াতি কেসের মামলা, ওইরকম একটা ডকুমেন্ট দেখা, আর তুই দলের জন্য কেস খালি, তুই দলের মামলার শো করতেছিস, কিন্তু আজ থেকে 8 মাস আগে 10 মাস আগে তুই কোথায় ছিলি? বিএনপির তিরান দিচ্ছে, সালাম সাহেব শাড়ি দিচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছিস, তাকে যে তুই গালাগালি করতেছিস, তার লোক যে তুই বাড়ি নিয়ে গালাগালি করতেছিস, তাহলে এই মতন গাদ্দার। আমি তো বললাম যে মির্জাফরের পতন হয়েছে, নবাব সিরাজদৌল্লার পতন হয়েছে মির্জাফরের। প্রশ্ন আছে কেন মামুন ভাই কি রাধাবল্লভ বাড়ি আছে? না, রাধাবল্লভ কোনো বাড়ি না, ওর এবারও মামা বাড়ি, বাড়ি মামা বাড়ি, মামা বাড়ি থাকে, এবং পরে আপনার জায়গা খুলনা থাকে না, খুলনা থাকতো আপনার বাসা নিয়ে থাকে, এই জায়গায় বাড়ি ঘর দূর ভালো না, তার জন্য আবার বাসা নিয়ে খুলনায় থাকে। আমি যতদূর জানি আপনি পৌর যুব দলের একজন সক্রিয় কর্মী ছিলেন, সাধারণ সম্পাদক ছিলাম। আপনি সেই কথাটা এখানে উল্লেখ করেন কেন? এখানে কোনো সমস্যা? জি,
সেই কথাটা আপনি আপনার এই সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি কেন? ও উল্লেখ করিনি কেন? এটা আমি তো আপনার মিস হয়েছে। মিস হয়েছে। আচ্ছা। এটা কাগজ আছে, ডকুমেন্ট আছে। আচ্ছা। আমি আপনার ফকির তরিকুল ইসলাম সাহেব যখন অসুস্থ হয়ে যায় তখন আমি একটা কাগজ দিছিলাম, তার দোয়াতে আমি সাংবাদিক সম্মেলন করলাম এই জায়গায়, এর একটা কপি আছে। আচ্ছা, কারাপাড়া ইউনিয়ন ইসলামিক কমিটির সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, তার একটা প্রমাণ রহমান ডাক্তার ছিল। আমি বললাম চাচা সবকিছু ভুলে গেলেন, সবকিছু এই কায়দায় ভুলে গেলেন, কারণ কি বালিশ কি টাকা দিয়ে বানাইছে? আর একটা প্রশ্ন ভাই, সেটা হচ্ছে আপনি এই জায়গায় সংবাদ সম্মেলনের ভিতর বলছেন বক্কার আপনার দোস্ত হয়। হ্যাঁ বলছেন? হ্যাঁ। আপনি যদি আপনার বক্কারের সাথে আপনি দোস্ত হয়ে ঘুরতে পারলে মামুন ঘুরলে সমস্যা কি? আমি বলি মামুন ঘুরলে কোনো সমস্যা নেই, সে ঘুরিছে, সে চলিছে, তার ব্যবসায়িক পার্টনার সব কিছু ঠিক আছে। আমি যখন 18 সালে আপনার যখন ঢাকায় যায়, আমি আর লুকমান যখন ঢাকায় যাই, আমার সাথে বসা ঢাকায় যায় 28 তারিখ প্রোগ্রাম, আমাকে বোমবারে দাঁড়ায়, তখন আমি বাড়ি আইছি, আমি আপনার বাড়ি থাকতে পারি না। 18 সালে যখন প্রোগ্রাম শুরু হয়েছে, তখন আন্দোলন সংগ্রামে রয়েছি, তখন আমার মোটরসাইকেল স্ট্যান্ডে আমি গাড়ি চালাতাম, তখন আমার বক্কা খায় কান পিছনে বেরো শুয়োরের বাচ্চা বিয়ে কিছু কান কিছু। এরপরের থেকে বক্কারের সাথে আমার সাথে আর সেই সম্পর্ক নাই, দলের কারণে। আর আজকে সে আমি বক্কারের বন্ধু হয়ে গেছি, আর বক্কারের সবচেয়ে বড় শত্রু যে তার কাছে তার ব্যবসায়িক পার্টনার, সব কিছু সে চলায়। বক্কারের যাবতীয় সবকিছু দেখাশোনা, দেখভাল সবকিছু এই আদিম আমির আছে। আপনারা জানেন কিনা, নিরপেক্ষ তদন্ত করে দেখতে হবে আপনাকে এই কথাগুলো সত্য কিনা। আপনি এই যে অভিযোগের কথা উল্লেখ করছেন, এই জায়গায় তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন। এখানে আপনি এই ইসের কথা উল্লেখ করেননি তো, যে তদারকি কমিটির যারা প্রধান আছে বা ইঞ্জিনিয়ার মাসুদ জানা যাদের কাছে আপনি আবেদন দিচ্ছেন, তাদের কারো কথা এখানে উল্লেখ করেননি? এটা উল্লেখ করিনি, মানে আমি তো আপনার উকিল, একটা আমি একটা লোককে দিয়ে যে আপনার সংবাদ সম্মেলন আপনি করতেছেন, জবাবটা আপনি দিবেন আর কি। তা আমি আপনার ওইসব আসলে তাদের উল্লেখ করা দরকার ছিল, কিন্তু তার কিছু ডকুমেন্ট আছে যে ওই যে সমন্বয়ক যে 8-6 জন ছিল, যে সমন্বয়কের 6 জনের অনুমতি দিয়ে আপনার ভোট হইতে সে আছে। আর পরে একার একটা স্লিপ, তাতে সমন্বয়কের কোনো সই নাই আর তাদের কোনো নাই, কিন্তু সে জায়গা আরো 100 বাইরে গেছে। আমার প্রতিবাদন তো এই জায়গা, কারণ কোন বনিয়াদে কার বনিয়াদে, এবং ওই 6 জন যে সমন্বয়ক ছিল তারা কি এর ভিতরে জড়িত, তাদের সই নেই কেন? তাদের অবর্তমানে কেন একা আলম সাহেব এইটা করবে? এটা থেকে আমার দাবি। আর এই ভোটে যদি আপনার ওই জায়গা এই ভোট করতে যে যদি এই ভোটার লিস্ট নিয়ে যদি ওই জায়গা আপনার কোনো কিছু করতে যায়, ভোট করতে যায়, আমি নির্বাচন করব না, কিন্তু ওই জায়গায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর দায়িত্ব বা সবকিছু আলম সাহেব এবং রহমান ডাক্তারের বহন দিতে হবে, মাথায় নিতে হবে। তাদের কারণের জন্য ওই জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আমার প্রশ্নটা ছিল এখানে মামুন থাকবে না, মামুন ড্রাইভার দেবে না, মামুন ড্রাইভার নেবে, মামুনদের যারা ঢুকাইছে, মামুনদের আমি দরখাস্ত করেছি, মামুনদের যারা ঢুকাইছে, মামুনদের যারা শিল্ডার দিয়ে বাড়াচ্ছে, মামুনদের যারা এই জামাতের সদস্য বানাচ্ছে, মামুনের ডকুমেন্ট গুলো আমি দিচ্ছি। হিলালের গলায় মালা দিতে পারে, ওটা অ্যাডি। বক্কারের গলায় মালা দিতে পারে, ওটা অ্যাডি। হাবিখার গলায় মালা দিচ্ছে বলে, ওটা অ্যাডি। আমলিগের সেক্রেটারির নাম জানি কি, আমার ছবিতে আছে। হ্যাঁ না না, টুকু না, টুকু সাহেবের তো বাপের ছবি আছে। হ্যাঁ হিমায়ত ভূঁইয়া, তারে এই 24 সালের নির্বাচনে ভোট চাচ্ছে বা ওটাও অ্যাডি। আর আমার যে বক্কার মিয়ার সাথে যে 2টে ছবি আছে, 3টে ছবি যাচ্ছে, ওটা অ্যাডিট না, ওটা ডাইরেক্ট। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন, আমি কিন্তু এই প্রশ্নের উত্তর পাইনি আপনার কাছে। কোনটা বলেন? যে আপনি আপনার তদারকি কমিটির নাম এখানে কেন উল্লেখ করেননি? তাদের কাছে তো আপনি মূলত অভিযোগ দিয়েছেন, কিন্তু তাদের নাম এখানে উল্লেখ করেননি কেন? তদারকি কমিটির কাছে আপনার তদারকি কমিটির একজন আমার সাথে বসা আছে, একজন আমার সাথে। আমি বলছি যে লায়ন ফরিদ, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, তারপরে অ্যাডভোকেট মিজানুর রহমান, মঞ্জুর মোর্শেদ স্বপন, আমি ইনাদের কথা বলছি। ইনারা হচ্ছে বাগেরহাট 2 আসনে তদারকি কমিটির প্রধান। এদের কাছে কি আপনি দরখাস্ত দিচ্ছেন? হ্যাঁ, এদের কাছে আমি আপনার সবার যাইতে পারিনি, আমার সে তৌফিক নেই। আচ্ছা, তাহলে আমি আপনার মাসুদুর রহমানের কাছে আপনার একটা দরখাস্ত দিয়ে ছবি টবি দিয়ে কি আমি আপনার দিছি না। ধন্যবাদ, কিন্তু সেই নামটাও তো আপনি এখানে উল্লেখ করেননি যে তাদের কাদের কাছে আপনি দিয়েছেন। আচ্ছা আছে না, উল্লেখ নেই মনে তাদের সবার কাছে দিয়ে সবার কাছে এই জিনিসটা আমি সবার কাছে জানানো। আসাদ ভাই, জি। ওই
সালে 2017 সালে শ্রমিক লীগের পৌর কমিটিতে সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন এরকম কোনো কিছু আছে নাকি আপনার? না, উনি 17 সালে না 16 সালে ফুলের মালা গলায় দিয়ে সাহাপাড়া স্কুলে জয়েন করিল, আমলিকে জয়েন করিল, খান হাবিবুর রহমানের গলায় মালা দিয়েছে। ছবিটা আমার কাছে নাই, আমি পাইনি, অনেকে দেয়নি। সাহাপাড়া স্কুলে কেন অনুষ্ঠান করে তার ইসে দিছি, জয়েন করি। তাহলে আপনার জানা নেই যে সে 17 সালে ওই আওয়ামী লীগের পৌর শ্রমিক লীগের কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক তার তালিকায় নাম আছে? আমি আপনার আমলিগি লোকের সাথে যোগাযোগ করেছি, আমাদের সরদ্দ মাহফুজ ভাইয়ের সাথে আমি যোগাযোগ করেছি, জেলা পর্যায়ের আমলিগির সাথে যোগাযোগ করেছি। ভাই আমাকে কমিটি ছিল, ভাই হ্যাঁ আমাকে কমিটি ছিল, এবং 13 সালে কমিটিতে আছে, আমলিগির কমিটিতে আছে, কিন্তু আমরা কাগজ করতে পারছি না। বিএনপির আমলিগির যে অফিস ছিল ওটা পুরাই দিয়ে 13 সালে শ্রমিক দলের পদে ছিল এবং সে নাশকতা মামলা সে সময় পদে থাকার কারণে হয়তো বা খাইছে, তাই তো? আর 17 সালে যে অর্থ বিষয়ক সম্পাদক সহ অর্থ বিষয়ক সম্পাদক শ্রমিক দলের সেই বিষয়টা আপনার জানা নেই যে 13 সালের পরে তো আর উনি নাশকতা মামলা 17 পরে আর খান নেই, যেহেতু উনি শ্রমিক লীগে চলে গেছেন। কারণ আমার কাছে একটা কমিটি আছে, যে কমিটিতে তার নাম আছে, আমি দেখছি। যাবো, আমি মাহফুজের কাছে জিজ্ঞেস করেছি ব্যাপারটা, এই যে হাবিব আপনার আচ্ছা আরেকটু কথা বলি, এই যে আপনার ও যে সাংবাদিক সম্মেলন করছে, আমি যে মানববন্ধন না করেছি, ও যে আমার ছবি দিছে, এই জায়গা বাকি তালুকদারের স্ট্যাটাস, বাকি তালুকদার লিখছে যে মামুন তুমি তো আমাদের সাথে শ্রমিক লীগ করো, বক্তারের সাথে কোন আমার কেস আমার ব্যবসায় সহায়তা করে, তুমি এখন আশা করে তুমি আমলিগ করো, এর চেয়ে বড় কোনো আমার বিচার। তাহলে এটা হলো কি আপনি বলতেছেন যে বক্কারের ব্যবসায়িক পার্টনার, এখন আপনি হ্যাঁ আপনি এটা তো প্রমাণ দিতে বক্কার প্রমাণ কি আমার কাছে? আমি তো আর ওকে সাথে যেতাম না, মিশতাম না, আমি ডকুমেন্ট দিতে পারবো না, কিন্তু আপনারা তদন্ত করতে হবে। আপনি সর্বশেষ চাচ্ছেন কি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, তাই বলেন? আমি সংবাদ এই যে চাচ্ছি এই যে ভোটার লিস্ট যারা আমার পড়লো, আমরা সরজমিনি থেকে ভোটার লিস্ট করালাম, সবার সমন্বয়কে সই করে 86 জন ভোটার লিস্ট করা হলো, তাদের সবার সই আছে, কিন্তু কার বিনিময়ে, কিসের বিনিময়ে আলম সাহেব নিজে দরখাস্ত করে সই করে অনুমতি দিয়ে দিল আর 100 জনের? সংবাদ সম্মেলন আপনার হবে হলো আলম সাহেবের নামে, আপনার আলম সাহেব নামে যারা আপনার এই দিকে জড়িত, আলম সাহেব এই যে ডকুমেন্টে বলে আলম সাহেব না। তাহলে কি বিষয়টা হচ্ছে যে আপনি এই সংবাদ সম্মেলনটা কি আলম সাহেব এই যে আলম সাহেবের বিষয়ে করতেছেন, নাকি আপনার বিরুদ্ধে একটা হাবিব সাহেব হ্যাঁ আর হলো দুইজনের নামে যে মামুন এই কায়দায় সদস্য, এটা দিয়ে কি কায়দায় সদস্য হলো, আর এই যে সদস্য কোনো সমন্বয়কের সই নাই, আমাদের সমন্বয়ক একজন বসাই রাখা, তারও সই নেই, কিন্তু এই জায়গায় 100 সদস্য হলো কেন? আলমের এই সদস্য বাতিল করতে হবে। কাজী সাহেব, হায়াত সাহেব, আপনি তো কালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, তাই না? আপনি তো সভাপতি, বুঝেছি। তা আপনি তো এই কমিটির তদারকি কমিটির একজন না, কালাপাড়া ইউনিয়নের? এক হচ্ছে এই কমিটিতে এই কিভাবে তাহলে মামুন অংশগ্রহণ করলো, আর মামুনরে বিগত দিনই তো আপনি পুরনো লোক বিএনপি করেন আপনারা কিভাবে আর কি এই কমিটিতে আসলো, এই ব্যাখ্যাটা আপনি দেবেন? কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন না? আপনি কি বিগত দিনে কোনো কর্মকাণ্ডে, আপনার দলীয় কর্মকাণ্ডে কি মামুনের কোথাও দেখেছেন? আপনার বিএনপি কর্মকাণ্ডে আচ্ছা আসাদ সাহেব, আপনি যে এই যে শেষে বললেন যে এই যে কমিটি এই যে তালিকা দিয়ে যদি নির্বাচন করে, আপনি নির্বাচন থেকে সরে যাবেন, পাশাপাশি এই জায়গায় কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা বিশৃঙ্খলা হয়, এর দায়ভার তাদেরকে বহন করতে হবে। যারা ওরে আপনার এই সদস্য পদে জয়েন করাইছে, যারা আপনার 100 সদস্য বাড়াইছে, যার সইটি অনুমোদন নিয়ে এই কমিটি আমাদের কাছে দিছে, তারা এই দায়ভার বহন করবে। তাহলে কি আপনি মনে করেন যে এই ধরনের শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে? এটা যদি সম্ভাবনা না থাকতো তাহলে তো এই জায়গায় এত লোকে মানববন্ধন করতে।
মানববন্ধনে তো আপনার বিপক্ষে বলেছে সোভিয়েতের যে কথা আপনি কিন্তু বলে গেছেন, সোভিয়েতের সব দেখে, সব। আপনার আওয়ামী লীগ সাথে আপনারও সম্পর্ক আছে, এগুলো দেখাতে পারে, কিন্তু আমি তো আপনার ওই হিলারের সাহেবের আমার আব্বা তো মরে গেছে। আচ্ছা শোনেন, এক বছর। সর্বশেষ আমি একটা সর্বশেষ প্রশ্ন করি আপনার, এখানে মুজাফফর রহমান আলম সাহেব একজন সাংবাদিককে জানাইছে যে আমাদের একজন সাংবাদিক ভাইকে জানাইছে যে সব জায়গায় কিছু কিছু আওয়ামী লীগের লোক ঢুকে পড়েছে, আমার কিছু করার নেই, উনার কিছু করার নেই। এখন উনি যদি এই বিষয়ে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে আপনি কি করবেন? উনার কিছু করার নেই, উনার হাত দিয়ে যে আমলিগির লোকের অ্যাকশন কমিটি করে দিছে, উনার কিছু করার নেই। তাহলে উনার সইতি কেন এই জায়গা তাহলে এখন আপনি কি করবেন? আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি আমি সেটা বেরোবেন? আমি নির্বাচনে যদি এই 100 উনি এই জায়গায় লেখা আছে কি দেখেন, আপনি পড়েন আগে, এই জায়গায় লেখা আছে উপরোক্ত তালিকায় আমরা যাচাই বাছাই করিয়া প্রস্তুত করিয়াছি, কোন চিহ্নিত আমলিগ সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত করা হয় নাই। কত সুন্দর লেখা, কত সুন্দর লেখা। আর সেই লেখায় আমাদের শ্রদ্ধ আমার রাজনীতি গুরুত্বের গুরু বলি, সে আমাকে শিষ্য বলে, সে অনুমোদন দিয়ে দিছে 100 লোকে, কোন সবার নাকি সই নেই, তার অধিকাংশ সব কটাই ফিরাই আমলি। ওই ভোটার লিস্ট থাকবে মনে করেন, আপনি কি করবেন? না, এই ভোটার লিস্টটাকে আমলিদের দোসরদের নিয়ে, দোসরদের ভোট আমি পাবো না, আমলিগি দোসরদের নিয়ে আমি ওই নির্বাচনে অংশগ্রহণ করবো। কন্টেস্টে যাবেন না। না।